আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের ফায়ার অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টের কাজগুলো নিয়ে। বাংলাদেশের ফায়ার অ্যান্ড সেফটি ডিপার্টমেন্ট চারটি বিষয় নিয়ে কাজ করে, তা হলো ডিইপিটি, অর্থাৎ ডিটেকশন, ইভ্যাকুয়েশন, প্রোটেকশন অ্যান্ড ট্রেনিং। ডিটেকশন সিস্টেম হলো আগুন শনাক্ত করার একটি পদ্ধতি, যা দুই ধরনের হয়ে থাকে: ম্যানুয়াল এবং অটোমেটিক সিস্টেম। ম্যানুয়াল সিস্টেমটি ব্যাটারি কন্ট্রোল হয় এবং নির্দিষ্ট এক জায়গায় লাগানো থাকে, যেটার কোনো কন্ট্রোল প্যানেল থাকে না, এবং যেখান থেকে সিগন্যাল আসছে শুধুমাত্র সেখানে গিয়েই চেক করতে হবে, তাছাড়া আপনি অন্য কোথাও থেকে সেটার সিগন্যাল পাবেন না। অটোমেটিক ফায়ার অ্যালার্ম সিস্টেম হলো এমন একটি পদ্ধতি যা কন্ট্রোল প্যানেল দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, এবং কন্ট্রোল প্যানেল থেকে কেবেলিংয়ের মাধ্যমে যেখানে যেখানে আগুন লাগার সম্ভাবনা আছে সেই স্থানগুলোতে ডিটেক্টর স্থাপন করা হয়, এবং সেই ডিভাইস থেকে যা সিগন্যাল আসে এবং কোথা থেকে এসেছে, লোকেশন সহ, ডিভাইস নাম্বার সহ সব কিছু কন্ট্রোল প্যানেলে শো করে। এটি হলো একটি অটোমেটিক ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল সিস্টেম। এখন আমরা জানবো ফায়ার অ্যালার্ম অ্যান্ড ডিটেকশন সিস্টেমের সাথে কোন কোন আইটেমগুলো সংযুক্ত করা হয় বা সুপারভাইজারি সিনক্রোনাইজিং করা হয়। এক্সস্ট ফ্যান, ফায়ার ডোর, ফায়ার পাম্প, পিএ সিস্টেম, ওয়াটার ফ্লো মিটার, মেইন গেট বাল্ব, লিফট এবং ইলেকট্রিসিটি মেইন সার্কিট ব্রেকার। এছাড়াও ফায়ার অ্যালার্ম কন্ট্রোল সিস্টেমের সাথে ফায়ার টেলিফোন সংযুক্ত করা থাকে। তারপর ইভ্যাকুয়েশন। ইভ্যাকুয়েশন হলো বাহির হওয়ার একটি পদ্ধতি। দুর্ঘটনার স্থান থেকে নিরাপদে বের হওয়ার পদ্ধতিকে ইভ্যাকুয়েশন সিস্টেম বা ইভ্যাকুয়েশন বলা হয়। ইভ্যাকুয়েশনের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো হলো এমার্জেন্সি লাইট, এক্সিট লাইট, ইভ্যাকুয়েশন প্ল্যান, স্টেয়ার রেলিং, emergency stair, unobstructed stair, ice mark, direction sign, fire window, load plan ইত্যাদি। তারপর প্রোটেকশন। প্রোটেকশন দুই ধরনের হয়ে থাকে, একটি হলো স্থায়ী প্রোটেকশন সিস্টেম, একটা অস্থায়ী প্রোটেকশন সিস্টেম। স্থায়ী প্রোটেকশন সিস্টেমের মধ্যে ফায়ার পাম্প, ফায়ার হাইড্রেন্ট সিস্টেম, স্ট্যান্ড পাইপ সিস্টেম, স্প্রিংলার সিস্টেম, অ্যাসপিরেশন সিস্টেম, ফায়ার ডোর সিস্টেম, ফায়ার হাইড্রেন্ট সিস্টেম। এছাড়াও যে সিস্টেমগুলো আমরা স্থায়ীভাবে স্থাপন করি, যা কোনো সময় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না। যে আইটেমগুলো নির্দিষ্ট একটা স্থান থেকেই অগ্নি নির্বাপনের জন্য সহযোগিতা করে বা আমরা অগ্নি নির্বাপনের জন্য যেগুলোর সাহায্য পাই, সেগুলোকে স্থায়ী অগ্নি নির্বাপক ব্যবস্থা বলা হয়। এছাড়া অস্থায়ী অগ্নি নির্বাপক পদ্ধতি হলো যেটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়, যেমন এক্সটিংগুইশার, ফায়ার ইকুইপমেন্ট। এই সিস্টেমগুলো আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়ে সেখানে আগুন নির্বাপন করতে পারি। ধরেন আমাদের এক জায়গায় স্থাপন করা আছে, আমাদের দুর্ঘটনা ঘটেছে অন্য জায়গায়, সেখানে আমরা এক জায়গা থেকে ওই এক্সটিংগুইশার বা ইকুইপমেন্টগুলো সরিয়ে ওই যেখানে বিপদের স্থান আছে সেখানে নিয়ে গিয়ে আমরা বিপদকে প্রতিহত করতে পারি। এটি হলো অস্থায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থা। অস্থায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থার মধ্যে রয়েছে ফায়ার ড্রাম, ফায়ার বাকেট ইত্যাদি। তারপরে রয়েছে ফায়ার ট্রেনিং পার্ট। ফায়ার ট্রেনিং পার্ট দুই ধরনের, এক হলো আমাদের ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। এক্সটার্নাল ট্রেনিং পার্টের মধ্যে যা আমরা ফায়ার সার্ভিস বা অন্যান্য অর্গানাইজেশনের মাধ্যমে আমরা যে ট্রেনিংগুলো ওয়ার্কারদের প্রোভাইড করে থাকি বা আমরা নিজেরা ট্রেন্ড হয়ে থাকি, তাকে আমরা এক্সটার্নাল ট্রেনিং বলবো। এবং আমাদের ফ্যাক্টরিতে বা আমাদের কর্মস্থলে বা আমাদের বাড়িতে আমরা ইন্টারনালি নিজেরা যা ট্রেনিং করে প্রদান করে থাকি, তা হলো আমাদের ইন্টারনাল ট্রেনিং সিস্টেম। ইন্টারনাল ট্রেনিং যেমন ওয়াল ওয়ার্কার ট্রেনিং, ফায়ার সেফটি ট্রেনিং, ফায়ার ফাইটার ট্রেনিং, ফায়ার রেস্কিউয়ার ট্রেনিং, ফায়ার ফার্স্ট এইডার ট্রেনিং, কেমিক্যাল সেফটি ট্রেনিং, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং, ওয়ার্ক প্লেস সেফটি ট্রেনিং, হেলথ এন্ড সেফটি ট্রেনিং। এছাড়াও অনেক ধরনের ট্রেনিং আমরা ইন্টারনালি করে থাকি। মূলত ফায়ার অ্যান্ড সেফটি ডিপার্টমেন্ট এই বিষয়গুলো নিয়েই কাজ করে থাকে। ফায়ার অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টের এই পার্টগুলো সঠিকভাবে করার জন্য আমরা এনএফপিএ,
বিএনবিসি, অ্যাকর্ড, অ্যালায়েন্স, আরএসসি নিরাপত্তার গাইডলাইন্স মেনটেন করে থাকি। আমি মনে করি ফায়ার অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টের কাজ আগুন যেন না লাগে, অগ্নি দুর্ঘটনা যেন না সংঘটিত হয় সেজন্য কাজ করা। যদি আগুন লেগে যায় তখন ফায়ার অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টের কাজ হলো ফায়ার সার্ভিসকে অবহিত করা, নিজেরা আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করা, আগুন নির্বাপন করবে ফায়ার অ্যান্ড সেফটি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।